স্মৃতি কার্টুন হাউস। কিরে, তোর আজ এত ফিরতে দেরি হলো যে? কি আর করব, দেরি হয়ে গেল। কেন রে, কি হয়েছে? এরকম বেজার মুখ করে আছিস কেন? কোনো সমস্যা হলো নাকি? কি আবার হবে, আমার ট্রান্সফার হয়েছে। সে কি রে, তোর ট্রান্সফার হয়ে গেল? কোথায় হলো ট্রান্সফার? একটা গ্রামে ট্রান্সফার হয়ে গেছে, মোহনপুর গ্রাম। ও তাই বল। তা তোর মুখটা এত বেজার কেন? গ্রামে ট্রান্সফার হয়েছে তো কি হয়েছে? গ্রামে ট্রান্সফার মানে আমায় গ্রামে গিয়ে থাকতে হবে। তুমি তো জানো গ্রামে থাকতে আমি কতটা ভয় পাই। আরে তুই তখন ছোট ছিলি, এখন তো তুই অনেকটা বড় হয়ে গেছিস। এখন আর ভয় লাগবে না দেখিস। আচ্ছা, আমিও তো থাকবো তোর সাথে। তুই এত চিন্তা করছিস কেন? না না, তুমি যাবে কি? তোমাকে যেতে হবে না। ওখানে গিয়ে কোথায় থাকবো না থাকবো কিছুই জানি না। আগে আমি যাই, সব ব্যবস্থা করি, তারপর তুমি যেও। সে কি রে, তোর থাকারও কোনো ব্যবস্থা হয়নি? এ অবস্থায় তুই একা গিয়ে কোথায় ঘুরঘুর করবি? আমি তোর সাথে যাব। আমি না গেলে তোকেও আমি যেতে দেবো না, এই বলে দিলুম। আচ্ছা ঠিক আছে, তাহলে প্যাকিং শুরু করে দাও। খুব শিগগিরই যেতে হবে। আগামী রবিবারই যেতে হবে। কি হলো, এখনো মুখটা বেজার কেন? আরে এত বিরক্ত হোস না। দেখবি গ্রামে গিয়ে গরিব মানুষের চিকিৎসা করে কত ভালো লাগবে। গরিব মানুষগুলো তোকে সরল মনে ভালোবাসবে। তা তো ঠিক আছে, কিন্তু গ্রামে অন্ধকার হলেই আমার কেমন ভয় করতে শুরু করে। ঠিক আছে, দেখা যাক। আর ভয় করেই বা লাভ কি হবে? যেতে তো আমায় হবেই। যাগে, তুমি তাহলে প্যাকিংটা করে নিও। আমি শতরূপা, পেশায় একজন ডাক্তার। আমার ট্রান্সফার হয়ে গেছে গ্রামের হাসপাতালে। তোমরা হয়তো ভাবছো গ্রামকে আমি খুব ঘৃণা করি, তাই না? কিন্তু তা একেবারেই ঠিক নয়। গ্রামকে আমি ঘৃণা করি না, শুধু গ্রামকে আমি ভয় পাই। ভূতের ভয়। গ্রামে অনেক ভূতের গল্প শুনি তো, তাই আমার গ্রামে গেলেই ভূতের ভয় করে। যাই হোক, আমার ভয় আর কে শুনবে বলো? তাই আমাকে মায়ের সাথে গ্রামেই যেতে হচ্ছে। প্ল্যাটফর্মে নেমে প্রথমে কাউকেই যেন দেখতে পাচ্ছিলাম না। কথা ছিল গ্রাম থেকে কেউ একজন আমায় নিতে আসবে। কিরে, চারপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তুই যে বলেছিলি নিতে আসবে কেউ একজন, কেউ কি আসেনি নাকি? তাই তো দেখছি, মনে হচ্ছে কেউই আসেনি। তাহলে এখানে একটু বসি, একটু অপেক্ষা করে দেখি কেউ যদি আসে। না না, এখানে শুধু শুধু অপেক্ষা করে কি হবে? চলো প্ল্যাটফর্মে বাইরে যাই। রিক্সা টিক্সা কিছু একটা নিশ্চয়ই পেয়ে যাব। তাকে বলবো গ্রামের হাসপাতালে নিয়ে যেতে। তাহলেই হবে, চলো। কিন্তু এত রাত হয়ে গেছে, বাইরে গিয়ে কি কিছু পাওয়া যাবে? ঠিক আছে, একবার বাইরে গিয়ে দেখে আসতে তো ক্ষতি নেই। চলো না গিয়ে একবার দেখে আসি। হতেও তো পারে কিছু একটা পেয়ে গেলাম। এটা তো স্টেশন, একটা দুটো রিক্সা থাকলেও তো থাকতে পারে। এই এই নির্জন প্ল্যাটফর্মে থাকতে আমার খুব ভয় করছে। তুমি তো জানো গ্রামের এই রাতটাই আমার ভয় লাগে। আর এমন রাতে এমন নির্জন প্ল্যাটফর্মে বসে থাকতে আমি পারবো না। তুই আর বড় হলি না, এখনো সেই ভূতের ভয়ই তো রয়ে গেল। চ চ দেখি।
দেখ, দেখেছিস, একটা কোনো রিক্সা টোটো কিচ্ছু নেই। আমি জানতাম। আরে, গ্রামের স্টেশন, তার উপরে এত রাত, এই সময় কি আর এখানে কিছু পাওয়া যায়? হ্যাঁ, তাই তো দেখছি। চলো তাহলে প্ল্যাটফর্মেই ফিরে যাই। আর একজনের আসার কথা ছিল, কেন যে সে এখনো এলো না সেটাই তো বুঝতে পারছি না। এই যে ডাক্তার দিদিমণি, কোথায় যাচ্ছেন? গেলামে যাবেন তো? এই তো একটা টোটো। যাক বাবা, শেষ পর্যন্ত একটা টোটো পেলাম। দেখেছো মা, টোটো এসে গেছে। চলো। চলুন, আমাদের গ্রামে নিয়ে চলুন। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি ডাক্তার? বাড়ি জানবো না? এই গ্রামে কতদিন পর শহর থেকে একটা ভালো ডাক্তার আসছে, এই গ্রামে সবাই জানে। চলুন আপনাকে নিয়ে যাই। ও, তাই বলুন। আচ্ছা, আপনি এরকম মুখটা ঢেকে আছেন কেন? ও কিছু না, আপনি চলুন দিদিমণি, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলুন। অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের গ্রামে নিয়ে চলুন। আমি আর মা টোটোতে উঠলাম, কিন্তু অদ্ভুতভাবে টোটো যিনি চালাচ্ছিলেন মুখটা ঢেকেছিলেন। আচ্ছা, আপনার নাম কি? কি হলো, কিছু বলছেন না যে? খানিক দূর এসে একটা বাড়ির সামনে টোটোটা দাঁড়িয়ে গেল। এই যে, আপনি এই বাড়িটাতেই থাকবেন? নামুন এবার। ও, এখানে? এটাই কি হসপিটাল কোয়ার্টার? এখানেই থাকবো? যা, উনি কোথায় চলে গেলেন? এই তো এখানে ছিলেন, এরই মধ্যে টোটো নিয়ে চলে গেলেন। হ্যাঁ রে, তাই তো দেখছি। এই তো আমাদের নামালো, নামিয়ে চলে গেল। যাকে, চলো আমরা ভেতরে যাই। এত রাতে এভাবে বাইরে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। এই শতরূপা, ওঠ রে, সকাল হয়ে গেছে অনেকক্ষণ, ওঠ। দেখ, তোর সাথে কারা সব এসেছে দেখা করতে। ও হ্যাঁ, সকাল হয়ে গেছে তো, উঠতে হবে। আসলে কাল এত রাতে এসেছি না, বড্ড ঘুম পাচ্ছে। কি বলছিলে যেন? তোর সাথে কারা সব দেখা করতে এসছে? যা যা, গিয়ে কথা বল। আমার সাথে? তার মানে কালকে সেই টোটোওয়ালাটা নিশ্চয়ই এসেছে। যাচ্ছি। এমনিতেই যা অভদ্র, সারা রাস্তা আমি বকে গেলাম, একটা কথারও উত্তর দিল না। যাই, দেখি আবার কি বলতে এসেছে। ডাক্তার দিদি, সুপ্রভাত। আপনার রাতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কেন হবে? আপনারা তো টোটো পাঠিয়েছিলেন, আমার আসতে কোনো অসুবিধাই হয়নি। টোটো? টোটো তো আমরা পাঠাইনি। আমাদের লোক গেছিল অবশ্য, এই রমেন গেছিল। তবে আপনাকে তো কোথাও দেখতে পাইনি। ও তো আপনাকে না দেখতে পেয়ে ফিরে এলো। তারপর আজ সকালে জানতে পারলাম আপনি সোজা এসে হাসপাতালে কোয়ার্টারে উঠেছেন। সে কি, উনি আপনাদের লোক ছিলেন না? এই বাবা, আমি তো কোনো ভাড়াই দিইনি। আমাকে তাহলে ওনাকে খুঁজে বার করতে হবে।
ভাড়াটা তো দিতে হবে। আমি তো ভেবেছি আপনারা পাঠিয়েছেন, তাই ভাড়ার কথা কিছু জিজ্ঞাসাও করিনি। কে বলছেন দিদিমণি? কিছুই তো বুঝতে পারছি না। এখানে তো টোটো সেরকম কেউ চালায় না। একজন চালাতো, কিন্তু সে তো... ও, একজনই চালায়? তাহলে আমার খুঁজে বার করতে অসুবিধা হবে না। সেই তাহলে নিশ্চয়ই নিয়ে এসেছে। ও, তাহলে হয়তো বুড়ির ছেলে আবার টোটো চালাচ্ছে, কি জানি। কিন্তু জানলো কি করে আপনি আসছেন? হ্যাঁ, এই প্রশ্ন আমিও করেছিলাম। উনি বললেন যে গ্রামে নাকি সবাই জানে আমি আসছি, তাই না উনিও না জানেন। দিদিমণি, আমরা কজন ছাড়া আপনার আসার কথা কেউই জানে না। যাকে যাকে, আপনাকে আর এসব নিয়ে ভাবতে হবে না, আমরা দেখে নিচ্ছি। আপনি আজকে থেকেই হাসপাতালে যাবেন তো? হ্যাঁ, যাবো তো। এই তো এইবার একটু স্নান টান সারি খাওয়া দাওয়া করেই যাচ্ছি। দিদিমণি, এ হচ্ছে নবু। নবু আজ থেকে এখানে আপনাদের সমস্ত কাজকর্ম করে দেবে, রান্না বান্না করে দেবে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে বরং মার সাথে কথা বলিয়ে দিন, আমি আসছি। এইভাবে দিন কাটছিল। আমারও বেশ ভালোই লাগছিল। গ্রামের প্রতি আমার যে ভয়টা ছিল, সেটাও যেন আস্তে আস্তে কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ গ্রামে খুব বৃষ্টি শুরু হলো। সারা দিন বৃষ্টি, এমনকি রাতেও বৃষ্টি থামলো না। হঠাৎ শুনলাম কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। বাবা, এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে কে এলো রে? তাই তো, এত রাতে আবার কে এলো? কেউ কি কোথাও অসুস্থ হলো নাকি? না হলে এই বৃষ্টির মধ্যে... দাঁড়াও, আমি দেখছি। এ কি, আপনি? দিদিমণি, উঠে আসুন। একজন খুব অসুস্থ, আপনাকে যেতে হবে। আসুন, আমি নিয়ে যাচ্ছি। অসুস্থ? কে অসুস্থ? আর আপনি সেদিন টাকা না নিয়ে চলে গেলেন কেন? বেশি কথার সময় নেই দিদিমণি, উঠে আসুন। টোটো চালক এমন ভাবে বললেন, আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। মনে হলো সত্যি কেউ বোধহয় খুব অসুস্থ। তাই বেশি কথা না বাড়িয়ে আমি ওনার টোটোতে উঠে বসলাম। খানিকক্ষণের মধ্যেই টোটোটা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। যান, ভেতরে যান। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আপনার ভাড়াটা? ভেতরে যান আপনি, সময় নষ্ট করবেন না। টোটো চালক এমন ভাবে আমায় ধমক দিয়ে কথা বললেন, আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। তাই বেশি কথা না বাড়িয়ে আমি ভেতরে চলে গেলাম। এ কি, এ ডাক্তার দিদিমণি, আপনি এখানে? এ কি, আপনি জানলেন কি করে যে আমার ছেলের শরীর খারাপ? আসুন আসুন ডাক্তার দিদিমণি, আপনাকে ডাকতে যাবো এটাই ভাবছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য যেতে পারছিলাম না। আসুন আসুন। ভদ্রমহিলার কথা শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে যে কেন ওই টোটোওয়ালা নিয়ে এলো, সেটা যদিও অল্প অল্প বুঝতে পারছিলাম, কিন্তু সে কে? আমার কাছে সবকিছুই যেন কেমন গুলিয়ে যাচ্ছিল।
আর চিন্তা করো না, ভয়ের কিছু নেই। আমি ওষুধগুলো দিয়ে যাচ্ছি, ওষুধগুলো ঠিক মতো খাইও, তাহলেই সুস্থ হয়ে যাবে। আচ্ছা দিদিমণি, আমি এই ওষুধগুলো ঠিকঠাক করে খাওয়াবো। কিন্তু দিদিমণি, আপনি জানতে পারলেন কি করে যে আমার ছেলে অসুস্থ? আমি তো কিছুই জানতাম না। একজন টোটো নিয়ে গিয়েছিলেন আমায় আনতে। তিনি তো আমাকে এখানে দিয়ে গেলেন। উনি আমাকে স্টেশন থেকেও নিয়ে এসেছিলেন প্রথম দিন, কিন্তু ওনাকে তো এখন আমি ভাড়াটাই দিয়ে উঠতে পারিনি। কালকে ভাড়া দিতে গেলাম, নিলেন না। আপনারা বলতে পারবেন উনি কে? শুনেছিলাম এই গায়ে নাকি একজনই টোটো চালায়। দিদিমণি, এ আপনি কি বলতেছেন? টোটো তো আমার বাবা চালাতো। বাবার পর তো এখানে আর কেউ টোটো চালায় না। আপনার বাবা টোটো চালাতো? আপনি কি হরি? হ্যাঁ দিদিমণি, আমি হরি। আমার বাবাই এখানে একমাত্র টোটো চালাতো। কিন্তু আমার বাবা মারা গেছে তো এ 1 বছর হয়ে গেল। বাবা আপনারা কি করে নিয়ে আসবেন, এটাই তো বলতে পারতেছি না। আমি বলছি সবকিছু। শোন হরি, ওটা তোর বাবাই ছিল। তোর বাবাই টোটো নিয়ে ডাক্তার দিদিমণিকে স্টেশন থেকে গ্রামে নিয়ে এসেছে। কালকেও তোর বাবাই টোটো করে ডাক্তার দিদিমণিকে বাড়ি থেকে এখানে এনেছিল। কি বলতেছেন মোড়ল কাকা? এ আমার বাবা ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, তোর বাবার আত্মাই এখানে ঘুরে বেড়াচ্ছে। শুনুন ডাক্তার দিদিমণি, আসলে ওর বাবা মারা গিয়েছিল কলেরাতে। ওর বাবা যখন মারা যায় তখন এই গ্রামে একটা ডাক্তারও ছিল না। এই সরকারি হাসপাতালের ডাক্তারও বাইরে চলে গিয়েছিল, এ গ্রামে ছিল না তখন। তাই ওর বাবার কোনো চিকিৎসাই হয়নি। বিনা চিকিৎসায় মারা যায় হরির বাবা। তাই জন্যই বোধহয় এই গ্রামে ডাক্তার আসছে শুনে ওর বাবার আত্মাই আপনাকে গিয়ে নিয়ে এসেছিল। আপনি সেদিন বলাতে আমি আপনার বাড়ির ওপর নজর রাখছিলাম। কাল আমি সব দেখেছি, তখনই বুঝেছি ওটা হরির বাবা। আমার বুঝতে ভুল হয়নি, ওকে আমি খুব ভালোভাবে চিনতাম। এইসব আপনি কি বললেন মোড়ল মশাই? ভূত? ওরে বাবা, আমি যে এই জিনিসটাকে খুব ভয় পাই। এই কারণে গ্রামে পোস্টিং হওয়ার পর আমি খুব ভয় পেয়েছিলাম। আপনি ভয় পাবেন না দিদিমণি, হরির বাবা খুব ভালো মানুষ ছিল। গরিব মানুষদের কাছে টোটাল ভাড়াও নিত না। অসুস্থ থাকলে তো নয়, বিনা পয়সায় হাসপাতাল নিয়ে যেত। ও আপনার কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, তবে আমরা ঠিক করেছি হরির বাবার আত্মার শান্তির জন্য একটা পুজো রাখবো। তবে আপনি যদি এই গ্রামে থেকে গ্রামের মানুষের চিকিৎসা করেন তাহলে হরির বাবার আত্মার শান্তি হবে, এটা আমি জানি। দয়া করে আর 5টা ডাক্তারের মতো এ গ্রাম ছেড়ে চলে যাবেন না আপনি। সেদিন মোড়ল মশাইয়ের কথা শুনে আমার খুব খারাপ লাগছিল। হরির বাবার কথা শুনে আমি ভাবছিলাম, সত্যি ওনার মন কত বড় ছিল। সেদিন হরির কাছ থেকে আমি কোনো ফিস নিতে পারিনি ছেলের চিকিৎসার জন্য। মোড়ল মশাইয়ের কথা শুনে সেদিনই আমি ঠিক করি এই গ্রাম ছেড়ে আমি কোনো দিনই আর যাব না। এই গ্রামে আমি সারা জীবন চিকিৎসা করব, যাতে হরির বাবার মতো বিনা চিকিৎসায় এই গ্রামে আর কাউকে মরতে না হয়।